আসসালামু আলাইকুম, আমার নাম সোহান। আমি ক্লাস 6 এর একজন স্টুডেন্ট। আমি ঘাসফুল ইন্টারন্যাশনাল ক্রিয়েটিভ একাডেমির একজন ছাত্র। গতকালকে আমি একটি এক্সেল ব্যবহার করে রেজাল্ট শিট তৈরি করেছিলাম। আজকে আমি আরো একটি রেজাল্ট শিট তৈরি করব। তার আগে এই যে আমার গতকালকের বানানো রেজাল্ট শিট। আজকে আমি একটি 5 জনের রেজাল্ট শিট তৈরি করব। প্রথমে আমরা লিখব সিরিয়াল নং। সিরিয়াল নং লেখার পর আমরা নাম্বারগুলি দিয়ে দিব। তারপর লিখব আমরা ডিভিশন। আমরা লিখব রোল। রোল লিখবো, আমরা নেম লিখবো। নেম, তারপর আমরা লিখবো তারপর কাউন্ট, তারপর আমরা লিখবো বিষয়গুলি লিখবো। প্রথমে লিখবো বাংলা, ইংলিশ, ম্যাথ, আমরা লিখবো হিস্টোরি এন্ড সোশ্যাল সায়েন্স, সংক্ষেপে HSS। আমরা লিখবো ওয়েলবিং। ওয়েলবিং, ইসলাম, আমরা আজকে করে সাবজেক্ট দিয়ে করবো। তারপর এখন আমরা রোল নাম্বারগুলো লিখে নেই। এখন আমি নাম লিখবো। আর আমাদের আরো কিছু লিখতে হবে, যেমন টোটাল এভারেজ,
অ্যাভারেজ, ম্যাক্স, লিখবো মিনি, আর লিখবো গ্রেড। গ্রেড। এখন আমরা আরো কিছু লিখবো। এখন আমরা 5 জনকে তাদের নাম্বার দিব সব সাবজেক্টগুলিতে, যেমন তারপর আমরা এটির টোটাল বের করব। টোটাল বের করার জন্য আমরা লিখব ইকুয়ালস টু SUM। তারপর আমরা ট্যাবে ক্লিক করব। তারপর আমরা এই সব নাম্বারগুলিকে সিলেক্ট করে নিব। সিলেক্ট করার পর আমরা ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে এন্টারে চাপ দিব। আমাদের প্রথমে টোটাল এসে পড়েছে। পরে আমরা এভাবেই এটাকে এখানে এনে টান দিব। পরে আমাদের সব নাম্বারগুলো এসে পড়বে কে কত পেয়েছে। পরে আমরা অ্যাভারেজ বের করব। অ্যাভারেজ বের করার জন্য আমরা ইকুয়ালস টু AV, এই যে অ্যাভারেজ এসে পড়েছে, আমরা অ্যাভারেজে ট্যাপ করব। ট্যাপ করার পর আমরা আবার এটাকে সিলেক্ট করব। তারপর ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ দিয়ে আমরা এন্টারে চাপ দিব। এটা কিছু ভুল হয়েছে, এটা আবার একটু করে দেখতে হবে। ক্লোজ দেওয়ার পর তারপর আবার ট্যাপ, তারপর সিলেক্ট করতে হবে সবগুলিকে। সিলেক্ট করার পর ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, তারপর এন্টারে চাপ দিতে হবে। তারপর আবার ইকুয়ালস টু দিয়ে লিখতে হবে এই যে এসে পড়েছে। তারপর এটার উপর আবার ট্যাপ করতে হবে। তারপর এগুলি সবগুলিকে সিলেক্ট করতে হবে। তারপর ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ দিয়ে আমরা এন্টারে চাপ দিব। এই যে আমাদের এভারেজ চলে এসেছে। তারপর আমরা এটাকে এখান থেকে টান দিব। পরে আমাদের সবগুলি এভারেজ এসে পড়বে। তারপর আমরা ম্যাক্স, সবচেয়ে বেশি কত পেয়েছে সেটা বের করব। তারপর প্রথমে আমরা ইকুয়ালস টু দিব, তারপর MA, এই যে ম্যাক্স এসে পড়েছে, ওটা ট্যাপ করব। আবার সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিব। তারপর আমরা এভাবে এটি টান দিব আবার।
বের হয়ে গেছে আমাদের ম্যাক্স। তারপর আমরা মিনিমাম বের করব। সেম ভাবে আমরা ইকুয়ালস টু দিয়ে এম আই, ওই যে ওখানে মিনিমাম চলে এসেছে, আমরা মিনিমাম ট্যাপ করব। তারপর সবগুলিকে আবার সিলেক্ট করে নেব। তারপর ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে আমরা এন্টারে চাপ দিব। এই যে এসে পড়েছে। এরপর এখান থেকে আমরা এটাকে টান দিব। দের সব চলে এসেছে। এরপর আমরা গ্রেড বের করব। গ্রেড বের করার জন্য আমাদের প্রথমে দিতে হবে ইকুয়ালস টু, তারপর ইকুয়ালস টু, তারপর আমাদের দিতে হবে আই। এই যে এখানে ইফ এসে চলছে, ইফের উপর ট্যাপ করব। এখন আমাদের দেখতে হবে যে আমাদের টোটালটা কোথায় আছে। আমাদের টোটালটা এম এর নিচে আছে, আর আছে হলো 4 এ। শুধু এখন আমরা লিখবো M4। M4 লেখার পর আমরা ওই যে ওখানে চলে এসেছে, M4 দেওয়ার পর আমরা দিয়ে ইকুয়ালস টু দিব। ইকুয়ালস টু দেওয়ার পর আমরা, কিন্তু এটা করার আগে আমাদের এখানে একটা জিনিস লিখে নিতে হবে, কত পেলে কত হবে। প্রথমে আমরা লিখবো, এখানে আপাতত কম নাম্বার পেয়েছে, 300 থেকে 400 পর্যন্ত আমরা দিব A প্লাস। ধরলাম 300 থেকে 400 পর্যন্ত পাবে A প্লাস। পরে আমরা আবার ধরে দিলাম যে 250 থেকে 300 পর্যন্ত, 200 না এটা হবে না, আমাদের 200 থেকে 250 পর্যন্ত আমরা এ দিব। আমরা লিখব 200 থেকে 250 আমরা এ পাবো। এখানে প্লাস যে সেটা কেটে দিতে হবে। তারপর আমরা লিখব 100 থেকে আমরা লিখব 100 থেকে 150, 100 থেকে 150 পর্যন্ত আমরা পাবো এ। তারপর ধরলাম আমরা দিলাম যে 1 থেকে 90 পর্যন্ত এই যে এখানে একটা জিনিস আছে, আমরা লিখবো 1 থেকে 90 পর্যন্ত। সেখানে একটা জিনিস ভুল দেখাচ্ছে, আমাদের তারপর ঠিক করতে হবে। এই যে এগুলি কেটে দিতে হবে, দিব। তারপর লিখবো 1 থেকে 90 আমরা পাবো। লিখি 50 থেকে 0 না 0 5 পর্যন্ত আমরা F মাইনাস পাবো। এরপর আমরা এখানে কেটে যাব, লিখবো ইকুয়ালস টু, আমরা ইফ লিখবো আই। এই যেখানে এসে পড়ছে আমরা ট্যাপ করব। ট্যাপ করার পর আমরা
এখানে আমাদের টোটালটা m এর নিচে আছে আর এদিকে আছে 4, তো আমরা লিখব m4 ওই যে এখানে অটোমেটিক শো করে দিয়েছে। তারপর আমরা ইকুয়ালস টু, তারপর কত সর্বনিম্ন কত পেলে আমরা এ প্লাস পাবো, আমাদের 300 দিয়েছি, 300 দিয়ে আমরা একটা কমা দিব, কমা দেওয়ার পর আমরা আমরা এটা দিয়ে লিখবো এ প্লাস, এটা দিয়ে আমরা ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দিব, এন্টার দিব। এই যে সে পেয়েছে এ। এখন আমরা সেম ভাবে এটা যেমন টান দিলে আসবে না, এটাকে আমরা আলাদা ভাবে করতে হবে। তো আমরা এখানে যাব, এখানে গিয়ে আমরা ফার্স্ট ব্র্যাকেটটা কেটে দিয়ে ওখানে একটা কমা বসাবো। তারপর আমরা z দিয়ে এখানে আমরা কমা বসিয়ে দিব, Ctrl+Z টিপ দিব। এই যে হবে, এই যে এখানে এটা এভাবে সিলেক্ট করে Ctrl+Z দিব, তারপর এখানে Ctrl+V দিয়ে এখানে আবার কপি করে দিব। তখন আমাদের 200 থেকে 250 পর্যন্ত এ। তো আমরা এখানে যাব, আমরা এখানে লিখব 200 থেকে 200 লিখব, আর এখানে লিখবো আমরা এ, তারপর এখানে আমরা দিব কমা দেওয়ার পর সেম ভাবে আবার Ctrl+V দিয়ে এটা আবার এখানে আনবো। তারপর এটাকে আমরা কেটে দিয়ে এখানে লিখবো 100, তারপর এখানে আমরা লিখবো a মাইনাস, লিখবো 100 দিয়ে লিখবো a মাইনাস। তারপর আমরা এখানে আবার এটাকে Ctrl+V দিয়ে কপি করে এখানে আনবো। তারপর এখানে যেখানে এখানে M4 লিখতে হবে, এখানে আমরা শিফট ধরে M4, এখানে যদি কিছু আসে এটা কেটে দিতে হবে, কেটে দিয়া আবার আমাদের এখানে এসে M4 আমরা M4 দিব। পর আমরা এখানে 4 কত পেলে আমরা F মাইনাস পাবো 100 না 50, আর এখানে লিখবো F মাইনাস, আর এখানে কমা দিব, এখানে হ্যাঁ এখানে ইফের আগে কমা দেওয়া থাকবে। তারপর আমরা এখানে কয়টা গ্রেড আছে, এখানে 4টা গ্রেড আছে, আমরা 4টা ব্র্যাকেট দিব, 2 3 4, তারপর আমরা এন্টারে ক্লিক দিব। এই যে এসে গেছে। এখন যদি আমরা এটা টান দিই আমাদের গ্রেডগুলি বের হয়ে যাবে। সো আজকের জন্য এটুকুই, আবার দেখা হবে, আজকের জন্য বিদায়।